হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পিএম কিষাণের টাকা আগামী 2 তারিখে দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকাটি কিন্তু ঢোকেনি। তো যে সমস্ত কৃষক একটি পরিবার থেকে একজন এর বেশি টাকা পাচ্ছেন, অর্থাৎ স্বামী স্ত্রী উভয় টাকা পাচ্ছেন, কিংবা আপনারা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন এবং আপনার পরিবারে একজনের বেশি টাকা পাচ্ছে, তো সেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পিএম কিষাণের টাকা সে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর লাইভ প্রুফ আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেকে বলছেন যে আপনার গ্রামে রয়েছে যে একজনের বেশি টাকা পাচ্ছে একই পরিবার থেকে, তো এরকম যদি কেউ টাকা পেয়ে থাকে তাহলে সেই টাকাটি কিন্তু অবশ্যই বন্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু একটি পরিবার থেকে একজনেই পিএম কিষাণের বেনিফিট বা টাকা পাবেন। তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে এরকম কিন্তু ক্যাশ হয়েছে এবং টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি পিএম কিষাণ যে অফিসিয়াল সাইট, সেই সাইটটিতে চলে এসেছি এবং এখানে দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে যে 20তম যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টটা কিন্তু 2 আগস্ট 2025 তারিখে দেওয়া হয়েছে। তো এই ইনস্টলমেন্টটা কিন্তু এই যে আমার কাছে যে কৃষকটি এসেছে সেই কৃষকটি ঢোকেনি। তো কেন ঢোকেনি আমরা কিন্তু লাইভ স্ট্যাটাসটা চেক করে দেখব। তো এখানে নিচের দিকে আসলে আপনারা এখানে একটি পেয়ে যাবেন অপশান নো ইওর স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইরকমভাবে অপশান চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা কি করে বার করবেন। তো এই যে এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে প্রথমে আপনি এইখানে ক্লিক করবেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে। এখানে ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন, একটি মোবাইল নাম্বার আর একটি আধার নাম্বার। তো এখানে আপনি আধার নাম্বারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটি আপনি এখানে লিখবেন। তো এখানে আধার নাম্বারটি লেখার পরে আপনারা এইভাবে আধার নাম্বারটি লিখে দিবেন। লেখার পরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরটিতে দিবেন। দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এখানে সাবমিট করলে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটি এবং আপনার নামটি কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি প্রথমে আপনারা কোথাও লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা ব্যাগ আসবেন। ব্যাগ এসে আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন যে নো ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটি আপনি এখানে দিবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে আমি সিকিউরিটি পারপাসে রেজিস্ট্রেশন নাম্বারটি হাইড রাখছি। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের এই যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাবেন। বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে, অর্থাৎ আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেখানে ওটিপি যাবে। ওটিপিটি আপনারা দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট করে দিবেন। তো সাবমিট করলে আপনার কাছে কিন্তু স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা ঠিক এইভাবে ওপেন হয়েছে। তো এই কাস্টমারটি কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে না। তো কেন টাকা পাচ্ছে না সেটা কিন্তু আমরা লাইভ দেখে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 13তম ইনস্টলমেন্টটি দেখতে পাচ্ছেন ডান রয়েছে, আর বাকি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 13টা ইনস্টলমেন্ট কিন্তু ইনি পেয়ে গেছেন, অর্থাৎ 13 নম্বর ইনস্টলমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান রয়েছে। এবং লাস্ট ইনস্টলমেন্ট ইনার ঢুকেছিল কত তারিখে দেখতে পাচ্ছেন 24/2/2025 তারিখে ইনার কিন্তু লাস্ট কিন্তু টাকাটা ঢুকেছিল। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ইনার টাকা ঢুকেছিল লাস্ট। তো বর্তমানে ইনার টাকা কিন্তু ঢুকছে না। তো এইটা কেন ঢুকছে না এটা জানার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন। তার মধ্যে এখানে মাঝে দেখতে পাচ্ছেন রিজন ফর ইনএলিজিবল ইফ এনি, এই যে অপশনটি রয়েছে, অর্থাৎ মাঝে যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারণটি কিন্তু দিয়ে দিয়েছে যে কেন এই কৃষকের টাকাটি ঢুকছে না। তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা রয়েছে রিজন ফর ইনএলিজিবল, দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট ইজ টেম্পোরারি স্টপেড অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্ট কেস অফ both husband and wife receive PM কিষাণ বেনিফিট। তো এখানে দেখুন স্পষ্ট বলে দিয়েছে যে আপনার টাকাটি কিন্তু বর্তমানে স্টপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার কারণ হচ্ছে আপনারা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু PM কিষাণের যে বেনিফিট, সেই বেনিফিটটা পাচ্ছেন, অর্থাৎ PM কিষাণের টাকা স্বামী স্ত্রী দুজনেই পাচ্ছেন। এই কারণে কিন্তু আপনার
টাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে বলে দিয়েছে দ্য ক্যাশ ইজ আন্ডার ভেরিফিকেশন, এবং এটিকে ভেরিফিকেশন করতে হবে। কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফাদার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনি আরও বিস্তারিত কিছু জানার জন্য আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত তথ্যটি জানতে পারেন। তবে এখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে যে আপনারা স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছেন, এই কারণেই কিন্তু পিএম কিষাণের যে বেনিফিট, সেই বেনিফিটটা কিন্তু আপনাদের বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী দুজনেরই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করে একজনেরটা কিন্তু আপনারা চালু করতে পারবেন। আর যদি আপনারা দেখেন যে একজনের চালু রয়েছে আর একজনের বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু গিয়ে আপনার কোনো লাভ হবে না। কেননা তো এখানে কিন্তু একটি পরিবার থেকে একজনেই কিন্তু পিএম কিষাণের বেনিফিট পাবে, অর্থাৎ দুইজন কিন্তু এই বেনিফিটটা নিতে পারবে না। এটা কিন্তু পিএম কিষাণের যে ফর্ম ফিল আপ করেন তখনই কিন্তু সেই জিনিসটি লেখা থাকে বা লেখা রয়েছিল। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন, আপনাদের ইনফরমেশনটি দিলাম। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।